তুমি এক খুনি আর 10 জনে মিলে আমার 3 লোকরে মেরে ফেলাই দিলে, হলো আর 3 খুন জোড়া হইল। আর তোমার সাথে যে এই মুহূর্তে 20-25 জনের কাফেলা পাঠিয়ে দিব এটাও সম্ভব নয়, কারণ সাহাবায়ে কেরাম এখন যুদ্ধের ময়দানে দলে দলে মুসলমানরা জায়গায় জায়গায় আছে। সুতরাং একটা প্রসেস আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যেতে পারে। সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো। তুমি যদি না আসো আর ওই 2 যুবক যদি বিচার দাবি করে তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিয়ে তুমি যা বিচার করবে, ঋণ পরিশোধ করবা। আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম, তোমার বিচার করে তোমারে ছেড়ে দিলাম। কথাটা যুক্তিসঙ্গত? নওজোয়ান যুবক দেখে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন অপরিচিত যুবক মদিনার। এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন। আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন। মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ রাইখা কবরে যায়, আমার ভাই আমার জিম্মাদার হইতো। আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই, সুতরাং আমার কোন জিম্মাদারও আমি পাবো না তালাশ করে। তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান। খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন, কার্যকর করো। ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবী হাত তুলে দেখে বলে, থামুন ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। যিনি হাত তুলেছেন তার নাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরত আবু যার গিফারি, হযরত আবু যার গিফারি খাদেম খায়রুল বশর, খিদমতু মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী। দুইটা হাত তুলে দেখে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আযানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যার গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে 2 জন তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে তাহলে আবু যাররে গলা কাইটা হইলো আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে
ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে। দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যায় বলে, মা গো মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে এক্ষুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মা গো, জীবন ভর তুমি আমার সেবা করছো মা, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দেগির শেষ বিদায়। মা গো, তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও, আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা। বাবার কাছে যা কয়, বাবা গো দেন, ওই বুকটা একটু দেন, কত বুকের মধ্যে শোয়া রাখছে রে বাবা, বুকটা একটু